হাজার হাজার দেওবন্দি আলেমদের মাথার মুকুট। উনি বলতেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছেন, এই কথা প্রসিদ্ধ যে নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলতে না বাবা? ও নাসিরনগরের বাবারা, নবীজির ছায়া ছিল না, এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? ইনি বলতেছেন নবীর কোনো ছায়া ছিল না। এরপর উনি লেখেন কেন নবীর ছায়া ছিল না। এর পরের লাইনে উনি লেখেন, উসলে কা হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতপা নূর হে নূর তে। এই জন্য নবীর ছায়া ছিল না, কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু নূর ছিল, এই জন্য নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যখন এই দলিলটা দেখাইলাম উনি লাজবাব হয়ে গেলেন। পরিশেষে আমি সবাইকে নিয়ে মিলাদ ক্যাম্প করেছি, আমি দেখেছি দেওবন্দি আলেম দ্বারায় মিলাদ ক্যাম্প করেছি। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমাদের নবী নূরে মুজাসসাম নবীর উম্মত করাই, আল্লাহ পাক নূরে মুজাসসাম নবীর উম্মত করাই, সবাই আমরা খুশি না? তাহলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে দেখতে পাচ্ছেন নিচের যে কিতাবটা, এই কিতাবটার নাম হলো মেশকাতুল মাসাবি। এটা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসে পড়ানো হয়, এটা অলিফুরি মাদ্রাসায় পড়ানো হয়, এবং আহমদ শফির হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়, এবং আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। কিতাবটার বয়স আজ থেকে 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ। উপরে যে দুইটা কিতাব দেখছেন, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, যে কিতাবটার দাম 48,000 টাকা। 13 খণ্ড 48,000 টাকা। এটা দেশের বাহিরে থেকে, লেবানন, বৈরুত থেকে আনা হয়েছে। আমি বছর 10 লক্ষ টাকার কিতাব কিনেছি। তো এই কিতাবটা হলো ফতোয়ার কিতাব, সবাই এই কিতাবটা মানে। আল্লামা শামীর লেখা ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী এর মধ্যে যে কিতাবটা দেখছেন, সেই কিতাবটার নাম হলো এই মেশকাতের ব্যাখ্যা, মেশকাতের শরহে মেশকাত তথা মেরকাত শরীফ। মেরকাতটা লিখেছেন একজন আল্লাহর ওলি, যিনি নাম ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই কিতাবটি নির্ভরযোগ্য কিতাব। এটা তারা মানে আমরা মানে, তাদেরও তারা পরে আমরা। আজকে কিছু বিষয় যেগুলি আমরা সুন্নিরা আমল করতেছি, এগুলি আমি ওয়াজের ফাঁকে ফাঁকে কিতাবটা খুলে খুলে আপনাদেরকে দেখাতে চাই। অনেকের কনফিউজ থাকলে দূর হবে। আমাদের তো দলিল দেখাতে হয় না, আমরা বিনা দলিলে বিশ্বাস করি নবীজি আল্লাহ পাকের নূর। কথা ঠিক না রে? কিন্তু ওদেরকে দলিল দেখাতে হয়, আমাদের জন্য দলিল না, দলিল তো তাদের জন্য। তারা যদি কোনো কনফিউজ থাকে আমরা দেখাইলে, যারা অর্ধেক এমনি রয়েছে অর্ধেক এমনি রয়েছে, এরা এটা দেখলে অর্ধেক আইসা আমাদের দল যোগদান করতে পারে। কথা ঠিক না ভাই? এই জন্য তাদের দেখানো। মাঝে মধ্যে কিতাবটা দেখাবো। আমরা সুন্নিরা যে যতগুলো আমল করি, প্রত্যেকটা আমল যে কোরআন হাদিস সঙ্গত, কোরআন হাদিস ভিত্তিক, এটা প্রমাণ করার জন্যই কিতাব সাথে রাখি। শুধু এখানে না, আমি বেশিরভাগই উত্তরবঙ্গে প্রোগ্রাম করি। আমার ডিউটির উত্তরবঙ্গে আমার মসজিদ দিয়েছে। ওই এলাকা আহলে হাদিস ওয়াহাবি অভাব নাই, ওই এলাকাতেই কিতাব নিয়ে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। আগে বিদ্যাঙ্গল চুমু দিত না, এখন চুমু দেয়। হ্যাঁ, নারায় রিসালাত রাসূলুল্লাহ বলতো না, এখন রাসূলুল্লাহ বলে। এই কিতাব দেখানোর পরে তারা এখন বুঝতে পারছে। তাই আজকেও যতক্ষণ আলোচনা করব, আমি কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে দিয়ে আলোচনাগুলো করব। আপনারা একটু গভীর খেয়াল করে শুনতে পারবেন। ইন্টারনেট অনলাইনে আমাকে অনেকে দেখেছেন, আমার হাজার হাজার ওয়াজ ইন্টারনেটে রয়েছে। আমার 3টা ইউটিউব চ্যানেলই আছে। আজকেও আমার চ্যানেল আসছে, আজকের ওয়াজও ইন্টারনেটে যাবে। তো কাজেই আপনারা আমার কথাগুলো গভীর খেয়াল করে শুনবেন, আর মাঝে মধ্যে একটু উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা। আজকে যে এখানে আমরা যারা বসছি, আমি যে আপনারা সকলকে নিয়ে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম, এই দুরূদ শরীফ পড়াতে কি বাবা আপনাদের কষ্ট হয়েছে? কি বলেন বাবা? দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? দুঃখ লাগে। উত্তরবঙ্গে মিলাদ তো উড়াইয়া দিছে, দুরূদ দাফন তো উড়াইয়া দিছে। ওরা দুরূদ দাফন তো পারে না, ওরা দুরূদ ইব্রাহিম পড়ে। এরা বলে সম্মিলিতভাবে দুরূদ শরীফ পড়া নাকি বেদাত। জোরে কোনো নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? সম্মিলিতভাবে মানে সবাই মিলিয়া একসাথে দুরূদ শরীফ পড়া বেদাত ফতোয়া দিচ্ছেন। পরে আমি সেই মোল্লার সামনে ফতোয়া দিছি যে আপনারা বলেন, আজকে আপনারাও একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমারে। সম্মিলিতভাবে সবাই সুরে সুর মিলায় যদি দুরূদ শরীফ পড়া বেদাত হয়, তাহলে বলুন তো বাবা, আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে দুরূদ পড়ে কি পড়ে না? আল্লাহ কি একা না? ফেরেশতা আছে কয়জন? ফেরেশতা কোটি কোটি, অসংখ্য, অগণিত। তাহলে আল্লাহ যদি অগণিত ফেরেশতার সাথে সুরে সুর মিলাইয়া নবীর দুরূদ পড়তে পারে, আমরা কি সব মুমিন মুসলমান একসাথে দুরূদ পড়তে পারে কি পারে না? যেটা একা করা জায়েজ, এটা সম্মিলিত ভাবেও কি জায়েজ। কথা ঠিক না বেটে? তাই আমরা একটু দুরূদ শরীফ পড়ব। বলেন বাবা, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? এই যে ফতোয়ায়ে শামী কি লেখা জানেন? মান সাল্লা আল্লাহ মাররাতান ওয়াহিদাতান। নবী বলতেছেন, কেউ যদি আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, দুরূদ পড়লেই হবে না। যদি কেউ একবার দুরূদ পড়ে মহব্বতে,
নবী বলতেছেন ফাতাকাব্বিলাত মিনহু, সাথে সাথে এই দুরূদ আল্লাহ পাকের দরবারে কবুল করা হয়। শুধু কবুলই নয়, মাহাল্লাহু আনহু যুনুবা সামানিনা সারাতান, এবং তাহার 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে কি আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? বাতিল দেখো এরাও তো দুরূদ পড়ে। আরে বুখা, দুরূদ যে কেন পড়ি তোরা তো জানাস না বেটা। আল্লাহ নামাজ পড়তে আদেশ করেছেন, আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখতে আদেশ করেছেন, আল্লাহ রোজা রাখে না। কিন্তু আল্লাহ দুরূদ শরীফ পড়ে এবং আমাদেরকে দুরূদ পড়তে বলছেন। সুবহানাল্লাহ বলেন বাবা। এই দুরূদটা সুন্নতে ইলাহি, এটা আল্লাহ পাকের সুন্নাত। তাহলে যে আমলটা আল্লাহ নিজে করে এটার মধ্যে বরকত আছে কি নাই? শুধু তা নয়, সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে একটা হাদিস আছে। কেন আমরা বেশি বেশি দুরূদ পড়ি জানেন? আজকে জানেন হাকিকতটা বলুন তো বাবা। আজকে নাসিরনগরে এখানে আমরা যারা বসছি, এই মাহফিলটা কবুল হোক, এই দোয়াটা কবুল হোক, আমরা চাই কি চাই না? এখন নবী যে বলে রাখছে হাদিসে, কি জানেন? ইন্না দুআ মাওকুফুন, হাদিস ওই তিরমিজির হাদিস। হাদিসটা রাফি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, আমার নবী বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদে হাত্তা তুসাল্লি আলান নাবিকা। যতক্ষণ পর্যন্ত যে কোন দোয়া করো, দোয়ার আগে এবং পরে যদি নবীর দুরূদ শরীফ না থাকে, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। হাত্তা তুসাল্লি আলান নাবিকা, যদি দুরূদ শরীফ পড়া না হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না দুরূদ ছাড়া। তাহলে আজকের মাহফিলের দোয়া কবুল করাইতে হলে কি দুরূদ লাগবে কি লাগবে না? নাহলে ঝুলন্ত অবস্থায় থাকবে যদি দুরূদ না থাকে। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ি। নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আয় আয় জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাওবুদের দো। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ও বাবারা, বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন বাবা। এখানে আমরা যারা বসছি সবাই জ্ঞানী শ্রোতা। বাবারা, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই, এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি বাবা? নবী কেন? আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারাতে একখানা সূরা আছে, যে সূরার নাম সূরা ইনশিরা। সূরা ইনশিরার 4 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া ফাআনা লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী, আপনার জিকিরকে, আল্লাহ বলতেছে নবী গো, আপনার জিকিরকে, আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও নাসিরনগরের বাবারা, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। এই আয়াতে কারিমা দ্বারা আমার আল্লাহ কি বুঝিয়েছেন? আমার আল্লাহ নবীজির সম্মান কি কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টি করতে হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইবো না বাড়াইবো? কিন্তু দুঃখ লাগে রে বাবা,
নবীজি সম্মান বাড়াইবে দূরের কথা, কিছু আলেম নামে জালেম বের হয়ে গেছে। নবীজির সম্মান বাড়াইবে দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরা মতো সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু আওয়াজে বলুন, আমার নবী সাধারণ না অসাধারণ? উপায় নাই বাবা, আমাদের নবী আমাদের মতো মানুষ বললে তো ঈমান থাকবেই না। এমন কি যদি আমার আপনার নবীকে কোন নবীর মতো বলে তবু তার ঈমান থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবীজি কি মুসা নবীর মতনই, ঈসা নবীর মতনই, আদম নবীর মতনই? আমার আপনার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ হবে দূরের কথা, কোন নবীর মতোই না। বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণের নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি এ আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন। হ্যাঁ হ্যাঁ, সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, বলুন নবীজি আমায় পাগল। খারাপ লাগে না? খারাপ লাগে? নবীজির মহব্বতে নাতে রাসূল কইলে ভালো লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। কথা ঠিক না বেটে? তাই নবীর মহব্বতে কয় আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে এ আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন। হায় হায়, সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, বলুন নবীজি আমায় পাগল। এ বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরে। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই। সেই নবীকে দেখার আমরা শাদি জেগেছে, বলুন সেই নবীকে শাদি জেগেছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি আল্লাহু আকবার। মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। ও বাবারা, কমিটি আমাকে বলেছেন জান্নাত জাহান্নাম কবরের আলোচনা করার জন্য। যাক, এই বিষয়ে আলোচনা করব বাবা। এখানে আমরা যারা বসা আছি, কুল্লুন নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথাটা মিথ্যা না সত্য? এখানে আমরা যারা বসছি একটু আওয়াজ দিতে হবে বাবা, আমরা মরতে হবে কি হবে না? এটা চিরন্তন সত্য বাবা। যারা আমাদের আগে দুনিয়াতে এসেছিলেন তারা মৃত্যুবরণ করেছেন, বিদায় নিয়েছেন। আমরা একে একে বাবা বিদায় নেব। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো। বাবার আগে সন্তান মরে, হ্যাঁ, মার আগে ছেলে মরে, মরে কি মরে না? যেটার বাবা কোনো সিরিয়াল নাই। ও বাবারা, এই পৃথিবীতে কেন এসেছিলাম, কি করতেছি, কোথায় যেতে হবে, আমাদের কি জানি হয় কবরে। একটু মাথায় রাখেন বাবা, কি করার কথা, কি করতেছি, যাইতে হবে কিন্তু কবরে। হিসাব নিকাশ কিন্তু বাবা চূড়ান্ত ভাবে নেওয়া হবে, আমল নামার সাথে যাবে। ও বাবারা, আমার দিকে তাকান, নাহলে কথাটা বুঝে যাবে না। কিতাবের নাম কাসাইসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী। আরেকটা কিতাব আছে শরহে সুদূর। এই শরহে সুদূর কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। এই শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করবে বাবা, ইন্তেকাল করার সময় যখন লোকটা মারা যাবে,
রুহুটা যখন আজরাইল বের করে নিয়ে যাবে, সাথে সাথে আসমান থেকে তিনটি আওয়াজ আসবে। সুবহানাল্লাহ বলুন। তিনটি আওয়াজ আসবে, পৃথিবীর কেউ শুনবে না, শুধু মৃত ব্যক্তিটাই শুনবে। খবর বাবা, আকাশ থেকে আওয়াজ আসবে, মৃত ব্যক্তিরা শুনতে পাবে, আর কেউ শুনবে না, মৃত ব্যক্তি শুনতে পারবে। গায়েবতে আওয়াজ আসবে, হে অজানার পথে যাত্রীরে, তুমি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছ, তুমি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছ না দুনিয়া তোমারে বিদায় দিয়েছে? অজানার পথের যাত্রী, তুমি যে এখন ইন্তেকাল করেছ, তোমাকে কিছুক্ষণ পরে কবরে দেওয়া হবে। এই কবরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো জ্ঞান অর্জন করেছ কিনা, কোনো আমল তোমার মধ্যে আছে কিনা? সাথে সাথে লোকটা কাঁদতে থাকবে, বলে মাবুদ ও মাবুদ, দুনিয়ার মধ্যে ফেরে ফরে অনেক গুনাহ করে ফেলেছি, মাবুদ কিছুই করতে পারি নাই, কবরের জন্য কিছুই আনতে পারি নাই, ও মাবুদ রুহটা আবার ফিরাইয়া দাও, আমি যদি আবার পৃথিবীতে যাই আর কোনোদিন গুনাহ করব না, আমার রুহটা ফিরাইয়া দাও, আমারে আবার দুনিয়াতে পাঠাও, আমি আর গুনাহ করব না, শুধু নেকি করব। আল্লাহ কর না না না, একবারই। দ্বিতীয়বার আওয়াজ আসবে, হে অজানার পথে যাত্রীক রে, কিছুক্ষণ পরে তোমাকে কাফন পরানো হবে, জানাজার নামাজ পড়ানো হবে, তুমি কবরের জন্য কোনো কিছু সংগ্রহ করেছো কি? লোকটা তখন বাবা কাঁদতে থাকে, চোখের পানি ফালাইয়া, কমাবুদ কিছুই করতে পারে না গো আল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন আসবে, হে অজানার পথে যাত্রীক রে, তুমি যে আমল নামা করেছো, তুমি যদি বদ আমল করো, তোমাকে আমল নামা বাম হাতে দেওয়া হবে, আর যদি নেকের কাজ বেশি করো, ডান হাতে আমল নামা দেওয়া হবে। তুমি কি কি আমল করেছো? তখন লোকটা চিৎকার করতে থাকে আর বলে, আল্লাহ গো, কিছুই তো সংগ্রহ করতে পারে নাই। তখন লোকটা চিৎকার করে কাঁদতে থাকে। এই বাবু শরহে সদুর কিতাবে লিখেছেন, যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, তখন মৃত ব্যক্তি চিৎকার করে আর বলে, ও আজরাইল। তখনই লোকটার বলে, যে লোকটা গোসল দেয়, বলে, ও ভাই, আমার শরীরে আস্তে আস্তে মর দাও, আস্তে আস্তে আমি ব্যথা পাই, কিছুক্ষণ আগে আজরাইল আমার জান কবজ করছে, আমার পশমে পশমে পর্যন্ত আমি খবর হয়েছে, তাই আস্তে আস্তে আমাকে শরীরে সাবান লাগাও, আস্তে আস্তে আমার শরীরে ধরো। এভাবে লোকটা চিৎকার করতে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেউ শুনে না। যদি মৃত ব্যক্তির শব্দ মানুষে শুনতো, মানুষ পাগল হইয়া যাইতো, কি বলেন ঠিক না? তখন বাবা মৃত ব্যক্তিকে যখন কাফন পরানো হয়, তখন তার আত্মীয় স্বজন মৃত ব্যক্তিকে দেখতে থাকে। যখন তার মুখটা ডাকিয়া ফেলে, তখন বলে, ও ভাই, মুখটা ডাইকো না, আমি আমার আত্মীয় স্বজনকে শেষবারের মতো দেখে দিই, আমি এখন চিরবিদায় নিচ্ছি, আর পৃথিবীতে আর কোনোদিন আসবো না, আমাকে দেখার একটু সুযোগ দাও। যখন মুখটা ডেকে ফেলে, তখন লোকটা কাঁদতে থাকে। ও বাবা গো, এই লোকটাকে যখন খাটের মধ্যে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইতে থাকে, তখন খাটের মধ্যে থেকে চিৎকার করে, যদি বৎকার হয়, বলে, আমাকে নিও না, নিও না, নিও না গো, আমার জন্য কবরের মধ্যে আযাবের ফেরেশতা অপেক্ষা করছে, আমারে নিও না, নিও না। আর যদি মুমিন হয়, তাহলে বলে, ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কবরে নিয়ে যাও, কারণ কবরের মধ্যে আমার দয়ার নবী আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা, নবীর মহব্বত যদি আমাদের ভিতরে থাকে গো, আমার দয়াল নবী আমাদের জন্য অপেক্ষা করবে। কি বলেন বাবা, ঠিক না বেঠে? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সবাই সব যাবে দূরে, তখন দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে। বলো, দয়াল নবী তশরিফ আনবে তোমার। তাই রাসূলুল্লাহ বলে, নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। আহা, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ঠিক না?
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কাউসারের পানি দিবেন। কাউসারের মালিক নবী, তাহাকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা ভালো যদি, যিনির কষ্ট যাত না আমি সইতে পারি না, জানের চেয়ে নবীজিকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, যে কথা বলতেছিলাম বাবা আমার দিকে তাকান না, কথা বুঝে যাবে না। যখন মৃত ব্যক্তি কাঠের মধ্যে খাট যখন কাঁধের মধ্যে করে যাইতে থাকবে কবরের দিকে, যদি লোকটা বদকার হয়, লোকটা গুনাহগার হয়, লোকটা তখন কাঁদতে থাকে আর এই সিনারি গুলা দেখতে থাকে। তখন বলে আমারে নিও না, আমারে নিও না, কবরের মধ্যে আমার জন্য আযাবের ফেরেশতা অপেক্ষা করছে। আর যদি মুমিন হয়, আশিক হয়, প্রেমিক হয়, বলে তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, কারণ আমার দয়ার নবী কবরের মধ্যে অপেক্ষা করছে। যখন বাবা কবরের মধ্যে নেওয়া হবে, নেওয়ার পরে বাবা দুইজন লোক কবরের মধ্যে নামবে। মৃত ব্যক্তি মনে মনে ভাববে আজকে দিয়ে আমার কেউ সাথী হয় না, আজকে দিয়ে আমার কেউ বন্ধু হয় না। আমার মনে হয় যে দুইজন লোক কবরের মধ্যে নামছে, এই দুইজন লোক মনে হয় আমার বন্ধু হবে না গো না। কিছুক্ষণ পরে দুইজন লোক কবর থেকে উঠে যায়। তখন লোকটা চিৎকার করে কান্দে আর বলে মাবুদ ও মাবুদ, কত চলাফেরা করলাম, মানুষ মানুষের জন্য কত কিছু করলাম, আজকে দিয়ে আমার ভাই সাথী হয় না, আমার ছেলেদের সাথী হয় না, আমার বন্ধু বান্ধবদের সাথী হয় না। তখন লোকটা চিৎকার করে কান্দে আর বলে আমার কেউ নাই রে, কেউ নাই, যদি থাকতো আমার সাথী হইতো। যদি লোকটা প্রেমিক হয়, আশিক হয়, তখন আমার দয়াল নবী কো আব্দুল করিম রে, তুই কান্দিস না রে আব্দুল করিম, তুই কান্দিস না। তোর কবরে আজকে তোর ভাই সাথী হলো না, তোর বন্ধু বান্ধব সাথী হলো না, তোর ছেলে সাথী হলো না, তোর কলবের মধ্যে আমি নবীর মহব্বত দেখা যায়। দুনিয়ার মধ্যে থেকে মিলাদ পড়েছিলে, কিয়াম করেছিলে, আমি নবীর সালাম জানাইছিলে, আমি নবীর সম্মান গাওয়ার সময় চোখ দিয়া পানি ফেলছিলে, ঈদে মিলাদুন নবী করছিলে, আমি নবীর মহব্বত তোর হৃদয়ে ভরপুর দেখা যায়। তুই চিন্তা করিস না তোর ভাই সাথী হলো না, বন্ধু বান্ধব সাথী হলো না, ছেলে সাথী হলো না, যাও যাও যাও, আমি তোমার কবরের জন্য সাথী এবং বাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর যদি দুশমন রাসূল হয়, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হয়, আমার নবী কো সুহুকান দূর হয়ে যাও, দুনিয়ার মধ্যে তুমি আমার চিনো নয়, আমিও চিনি নাই। আর যদি আশিক রাসূল হয়, আমার নবী কোলে নেবেন, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, আমার দয়াল নবী এই প্রেমিকটাকে আমার দয়াল নবী কোলে নিয়ে নিবে। ধরে গুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবার ভিতরে নবীর মহব্বত সেটিং করা দরকার আছে কি নাই? কেন নবীর মহব্বত সেটিং করব না বাবা? নবীর মহব্বতের নামই তো ঈমান। বুখারী শরীফের জিলদে আওয়ালের মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। যার হৃদয়ে নবীর মহব্বত আছে উনি হলো ঈমানদার, যার হৃদয়ে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কারণ আমার নবীকে মনে প্রাণে মানার নাম হইল ঈমান। কি বলেন বাবা, ঠিক না বেঠে? আমরা কি দয়াল নবীরে জানেছে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি বলুন বাবা, ঠিক না বেঠে? নবীরে মানলে আল্লাহ মানা হয়, নবীজিরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। তাই মহব্বতে বলি আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি বলুন কথাটা ঠিক না বেঠে? আল্লামা রিজভী মোল্লা লিখেছেন নবী মানলেই আল্লাহ মানা হয়। কি বাবা, আল্লাহ যদি কিয়ামতের আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যদি নবীরে না মানেন, তাহলে কি এই আল্লাহ মানাতে কোনো লাভ হবে?
হ্যাঁ, 1 কোটি বার একজন হিন্দু লোক পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, কি মুসলমান হয়েছে? একবার পড়ছে মুহাম্মাদুর, এখন কি মুসলমান হয়েছে? তাহলে নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। এটি রিজবিউল্লাহ লেখছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মহাপতি বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। নবীজির আনুগত্য করিবে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিবে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। নবীজি ঈমান ও ইসলাম, নবী কালিমায় আজানে কালিমায় নবীর নাম, কি বলে ঠিক না বেটে? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা ওই। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ। আজানে কালিমায় নবীর নাম, নবীজি নিজে ঈমান ও ইসলাম। নবী নিজেই ঈমান, নবীকে মানলে আমরা ঈমানদার। নবী নিজেই ইসলাম, নবীজিরে মানলে আমরা মুসলিম। কথা ঠিক না বলে? নবী সারা ধর্ম নাহি হয়। বাবা আমি জানতে চাই, এই যে দাড়িটা, এটা কি আল্লাহর দাড়ি না নবীজির? আল্লাহর কোন দাড়ি আছে? নাসিরনগর ওর আওয়াজ দিতে হবে, আপনি কিন্তু ওয়াজ বুঝেন। এই দাড়িটা কার? নবীজি। যদি বলেন দাড়িটা কার, টুপিটা কার, পাঞ্জাবিটা কার, পাগড়িটা কার, বিয়া শাদী কার? নবীজি। সব দিন নবীজি, কারণ নবীজির কর্মই হইল আল্লাহর কর্ম। নবীজিটাই আল্লাহর, এই জন্য নবীজি নিজেই ধর্ম। নবীজিকে মানলে হই আমরা ধার্মিক। সুবহানাল্লাহ বলো। নবীজি নিজেই ধর্ম, নবীজিরে মানলে আমরা ধার্মিক। তাই বাবা নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। তাই বাবা আমরা নবীজিরে জানের চেয়ে মানতে চাই কি চাই না? আজকে বাবা এই নবীজিরে নিয়ে এই বেমার। আমি সারা বাংলাদেশে সুন্নিয়তের পতাকা নিয়ে কাজ করছি, কিন্তু দেখছি আল্লাহ নিয়ে কোনো মারামারি নাই, নামাজ রোজা নিয়ে কোনো মারামারি নাই, টুপিদারি নিয়ে কোনো মারামারি নাই। মারামারিটাই হচ্ছে আমার নবীজিরে নিয়ে। কি বলেন ঠিক না বেদে? ও নাসিরনগরের বাবারা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসি কি বাসি না? কে কে বাসি? দুটো হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, আমরা আছি সেখানে। নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে। আহলে বায়াত যেখানে, আমরা আছি সেখানে। সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জালো, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী নাই যেখানে, আমরা নাই সেখানে। আমরা কি সেখানে আছি? নবী যেখানে নাই, আমরা সেখানে। আমার আল্লাহ বলে না আমিও সেখানে নাই। সুবহানাল্লাহ বলেন না বাবা? কি বলেন? আজকের মাহফিলে আমার আল্লাহ আছে কি নাই? নবীজি আসেনি? এই জায়গাতেই গন্ডগোল, এখানেই ব্যাপার। নবী যে থাকতে পারে অনেকে বিশ্বাস করে না। আরে বাবা নবী যদি এখানে না থাকেন তাহলে সাক্ষী দিবেন কি করে? কোরআন প্রমাণ করছে সমগ্র পৃথিবী সাক্ষী হাসরের ময়দানে আমার নবী দিবেন। তাহলে আজকের ঘটনার সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? দিলে কি হাজির হতে হবে না? হাজির ছাড়া কি সাক্ষী জ্ঞান দেব? এই পৃথিবীতে যত ঘটনাগুলো ঘটতেছে প্রত্যেকটা ঘটনাস্থলে আমার দয়ার নবী শাহিদ হিসাবে হাজির আছে কি নাই? এই আকীদার নামই হলো ঈমান। এখানে আমরা যারা বসছি বাবা সবাই বাবা জ্ঞানী শ্রোতা। বলুন বাবা কবরে যাওয়ার আগে নামাজ লাগবে কি লাগবে না? এই বাবা নামাজ আমাদের পড়তে হবে, তবে নামাজ পড়তে হবে নবীর মহব্বত নিয়ে।
নবীর ভালোবাসা নিয়া, নবীর ভালোবাসা নিয়া যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আমি এখানে অনেক আলেমুলামা আছেন এবং জ্ঞানী শ্রোতারা আছেন, আওয়াজ দিয়ে বলুন বাবা, আমরা যে নামাজ কায়েম করি 5 ওয়াক্ত, বলুন তো বাবা এই নামাজটা আসছে কোত্থেকে? মেরাজ থেকে। জোরে বলুন কোত্থেকে? কথা ঠিক না ঠিক? মেরাজ থেকে আমার আপনার নবীজিকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ দিয়েছে কয় ওয়াক্ত? 50। জোরে বলুন কত? 50। আমার আপনার নবীজি মনে মনে ভাবলেন, না গো না আল্লাহ, মাবুদ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়তে পারবে না, কারণ আমার উম্মত হলো দুর্বল, আমার উম্মত হলো গরিব। এরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন নামাজের মধ্যে থাকতে কাজ কাম করবো কোন সময়? এই জন্য 50 ওয়াক্ত পড়তে পারবে না। এই মুহূর্তে আমার নবী আমার আল্লাহর কাছে গেলেন, গিয়া 5 ওয়াক্ত কমাই আনলেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাই আনলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাই আনলেন। এইভাবে যাইতে যাইতে 9 বার গিয়েছে। 5 নং 45, 45 ওয়াক্ত কমাইয়া নামাজ ছিল 50, এখন 45 ওয়াক্ত কমাইয়া নামাজ বানাইছে কত? 5। আমি জানতে চাই ও নাসিরনগরের বাবারা, একটু আওয়াজ দিবেন, সহযোগিতা করবেন। বাবা, হাকিম লড়ে, হুকুম লড়ে না। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? 50। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? আমার নবী কমায়া বানাইছে কত? 5। এখন হাকিম লড়ে, হুকুম লড়ে না। হাকিম আল্লাহ তো হুকুম করছে নামাজ 50। আমার নবী উম্মতের দরদে, উম্মতের মায়ায়, উম্মতের মহব্বতে, উম্মতের প্রেমে নামাজ কমাইয়া বানাই দিছে 5। আমার আল্লাহ বলতেছেন, দুস্থ নবী গো, ও আমার প্রাণের বন্ধু হাবিবুল্লাহ, আপনার হৃদয়ের মধ্যে উম্মতে মুহাম্মদীর এত প্রেম, এত মায়া, এত দরদ, এত মহব্বত, নামাজ দিলাম আমি 50, আপনি কমায়া বানাইলেন 5, অসুবিধা নাই, আপনারটাও ঠিক। আর আমি আল্লাহ যেহেতু হুকুম করেছি নামাজ 50, এটাও ঠিক, কারণ আমি আল্লাহর হুকুম পরিবর্তন হইতে পারে না। আমি আল্লাহ যেহেতু 50 ঘোষণা করেছি, এটাও ঠিক। আর আপনি নবী উম্মতের মহব্বতে যেহেতু নামাজ কমায়া বানাইছেন 5, এটাও ঠিক। তবে নবী গো, ও আমার হাবিবুল্লাহ, আপনি নবীর মহব্বতে যদি, আপনি উম্মতে মুহাম্মদী যদি আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া যদি নামাজ পড়ে 5, আমি আল্লাহ লিখব ঠিকই 50। জোরে বলতে না সুবহানাল্লাহ। আপনার উম্মতে মুহাম্মদী নামাজ পড়বে 5, আমি আল্লাহ লিখব ঠিকই 50। আপনার উম্মতে মুহাম্মদী যদি রোজা রাখে 1 মাস, আমি আল্লাহ লিখব ঠিকই 12 মাস। এটা কেন বাবা? আমার নবীর কারণে। আমার নবীর কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। এই নবীজির মহব্বত হৃদয়ে লালন করা দরকার আছে কি নাই? আর আজকে তারা আমদারে বলে, কই এরা বোধহয় নবী নবী করে। আরে বোকার দল, নবী নবী করবো না তে করবো কি? যে নবী কবরে দরকার, যে নবী হাসরে দরকার, যে নবী মিজানে দরকার, যে নবী ফুল সারাতের ফুলের কাছে দরকার, যে নবী সাফায়াত ছাড়া কোন লোক বেহেশতে যাওয়া সম্ভব নয়, এই নবী নবী করবো না তে করবো কি? আল্লাহ নিজেই তো ফেরেশতাগণকে নিয়ে নবী নবী করে দরুদ পড়ে, ঠিক না বেঠে? আমাদের বিশ্বাসিত আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়, কথা ঠিক না বেঠে? তাই দয়াল নবীর কি আমরা জানি যে মহব্বত করতে চাই কি চাই না? বাবা, একটা বেমার কবর, সবাই আমরা কবরবাসী হইতে হবে, কিন্তু ওলি আল্লাহর যেখানে কবর দেওয়া হয় এটাকে বলা হয় মাজার। জোরে কোন কি? মাজার বলা হয়। ওলি আল্লাহর কবরকে কি বলা হয়? মাজার। আর দয়াল নবীর কবর কি বলা হয়? রওজা মুবারক। কি বলা হয়? আচ্ছা, সাধারণ কবর আর মাজার, রওজা, এর মধ্যে পার্থক্য আছে কি নাই? সাধারণ মানুষের সমাধিস্থলকে কবর বলা হয়, আর ওলি আল্লাহর সমাধিস্থলকে মাজার বলা হয়, আর আমার দয়াল নবীর সমাধিস্থলকে রওজা মুবারক বলা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন একটু অর্থটা জেনে নি। কবর অর্থ হলো গর্ত, কবর তো হলো গর্ত বা সমাধিস্থল, এটা হলো সাধারণ মানুষের কবর। আর ওলি আল্লাহর মাজার, মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলে না? আর রওজা শব্দের অর্থ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে কি পার্থক্য আছে কি নাই?
এখন এখানে আমরা যারা বসা আছি বাবা, আমরা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে কি করি না? ওনার মাজারে যায় কি যায় না? কিন্তু একদল বাইরে সে মাজার বাইন গেলা, কবর বাইন গেলা, কি বলেন ঠিক না বেটে? ওরা কারা? এই মিশকাত শরীফের মধ্যে হাদিস কারা আছে? হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, যারা ওলি আল্লাহর দুশমনি করে, আল্লাহ কো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি বলেন বাবা?